একসঙ্গে বলেন মারহাবা। আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। এই জান্নাতের বাগানে নুরানি পরিবেশে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব ওই নবীজির নুরানি কদম মুবারকে, যিনি হলেন হায়াতুন নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। যিনি হলেন হায়াতুন নবী, যিনি হলেন জিন্দা নবী। আরেকটু জোরে, যিনি হলেন জিন্দা নবী, কুল কায়নাতের নবী। শুধু বিশ্ব নবী না, কুল কায়নাতের নবী। মারহাবা জোরে বলেন। এখন আপনারা জবান করে বলেন আমাদের নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসি বাসি। এই নবীজির উম্মত হতে পেরেছি, এই জন্য জীবনটা ধন্য হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। কথা বলবেন না, কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীজির কদম মোবারকে কবুল করে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করবেন, অনেক জায়গা রয়েছে, একটু সামনে দিকে এসে সবাইকে বসার একটু জায়গা করে দিয়েন। মাশাআল্লাহ, আমি তো মনে করছিলাম যাই হোক মাশাআল্লাহ দিলে মানুষ তো ভালোই হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে বাড়িতে এনে বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমার যুবক ভাইরা, পূর্ব পিটুয়ার কান্দি মধ্যপাড়া আজমিরগঞ্জের বাবা যারা এসেছেন, আশেপাশে এলাকা যে যেখান থেকে এসেছেন, একবার চিৎকার মেরে বলেন হায়াতের মালিক কে? পোস্টারের ভিতরে লেখা আছে কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিল। যত জায়গায় যাই, যত এলাকায় ওয়াজ করি, সব এলাকার ভিতরে কবরস্থান আছে, সব জায়গার ভিতরে কবরস্থান আছে। এর মানে কি বুঝলেন? মরণ থেকে আপনি যতই পালার চেষ্টা করেন, আপনি মরণ থেকে পালাইতে পারবেন না। আপনাকে একদিন না একদিন আজরাইলের হাতে ধরা দিতে হবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? মরণের এক সেকেন্ড গ্যারান্টি নাই। বাবার আগে ছেলে মারা যায়, ছেলের আগে মা মারা যায়, মার আগে সন্তান